ব্লগটা রেখে নিই। আমরা এখনো দামোদর হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা জাস্ট দুদিনের জন্য রং খেলার দুদিনে ছুটি পেয়েছি। সেই ছুটিতে একটা ছোট্ট জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে দুর্গাপুরে। তা দুটো দিন বাড়িতে কি করব, সেই জন্য দুর্গাপুরে যে দামোদর নদী আছে তার পাশেই একটা হোমস্টে রিসোর্ট টাইপের একটা জায়গা পেয়েছে আমার একটা বন্ধু, তো বুকও করে নিয়েছে। তো দুর্গাপুর তো আমরা সকাল 10টার মধ্যে পৌঁছে যাব। তা ওখানে আজকে সারাটা দিন থাকবো, কালকে ওই দুপুরবেলায় লাঞ্চ করে ওখান থেকে একেবারে বেরিয়ে যাব। এখন তো আমরা মগরা স্টেশনে আছি, এখান থেকে ব্যান্ডেল যাব। ব্যান্ডেল থেকে সকাল 7টায় ব্ল্যাক ডায়মন্ড ধরবো। তো ব্ল্যাক ডায়মন্ড 9টার মধ্যেই দুর্গাপুর ঢুকে যাবে। তো আমাদের লোকাল আসছে, ব্যান্ডেল লোকাল। তো ঠিক আছে, চলো একটা ছোট্ট ব্লগ বানানোর চেষ্টা করছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো। দুর্গাপুর স্টেশনে এরকম একটি টি শার্ট পরা একটা ছেলেকে দেখে বেশ আমরা অবাকই হলাম, হাসিও পাচ্ছিল। আমরা তো দুর্গাপুর স্টেশনে নেমে গেলাম, এখন বাজে সকাল 9টা। তো এখান থেকে আমরা যে রিসোর্টটাই যাব, মানে দামোদর নদীর ধারেই আর কি, সেটা এখান থেকে 15 মিনিট। তো দেখা যাক, সামনে অটো টোটো ইত্যাদি আছে, তো ওখানে গিয়ে আবার জায়গাটা ভিডিও করছি। দুর্গাপুর স্টেশন থেকে হুচুকডাঙ্গা রিসোর্ট মাত্র 5 কিলোমিটার রাস্তা। আমরা টোটো করে পৌঁছে গেলাম 20 মিনিটের মধ্যে। এখন বাজে সকাল 9:30, আমরা চলে এলাম যেটা আমাদের স্টে আছে সেখানে। তো এইখানে আমরা থাকবো আর কি, এই ওপরের রুমটাতে। মানে এই পুরোটাই দুটো রুম আছে আর কি, পুরো ভেতরটা দেখাচ্ছি। আর এইখান দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে দামোদর। খুব সুন্দরভাবে পার্কগুলো সাজানো আছে। তো এখানে সন্ধ্যাবেলা বেশ ভালোই সময় কাটবে। আর এইখানে এরকম নৌকো আছে, নৌকো করে একটু বেড়ানোর ব্যবস্থাও আছে নিশ্চয়ই, এগুলো কথা বলে নিচ্ছি। এই যে দামোদর, তার পাশে রুমে ওরা ঢুকে পড়ছে। এবারে আমাদের যে রুমটা সেইটা আমি একটু দেখাচ্ছি। এই যে আমরা তো এই সিঁড়িটা বেয়ে উঠলাম, এইটা হচ্ছে আমাদের রুম। তো এখানে একটা দুটো বেড আছে এখানে। এখানে একটু বসার মতো প্লেস আছে, এই জায়গাটাও বেশ ভালো। আর এটা তো বাথরুম, আর ভেতরে একটু আসছি। আর একটা রুম হচ্ছে এইটা। তোমাদের পছন্দ তো? ঠিক আছে, তোমাদের এই রুমে তাহলে গ্যারেজ হয়ে যাও তোমরা। মেয়েরা এইদিকে আর আমরা ছেলেরা হচ্ছে এইদিকে। এখানে বেশ বড় স্পেসিয়াস আছে জায়গাটা। তার কথা কেউ বলে না, সে প্রথম শুনুকে ডেকে যায় আমায় স্বাগত জানায়। যেহেতু জায়গাটা শহরের কোলাহল থেকে অনেকটাই ভেতরে নির্জন, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমার তো নদীর পার, গঙ্গার ধার খুবই ভালো লাগে। তো যাই হোক, একদম প্রকৃতির মধ্যে থাকার জন্য আমাদের সবারই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। তো এখন বাজে বিকেল 4:30। খুব সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা চর পড়েছে, এই যে নদীটা যাচ্ছে, মানে এই নদীটা তো এখানে যতটা দেখা যাচ্ছে এই চরের ওপারেই বেশি অংশটা আছে, এটা সামান্য।
একটা চর পড়েছে, ওখানে দেখছি গরু টরু ঘুরছে, চাষাবাদই হয়, কেউ হয়তো মেবি ওখানে থাকে না। তো এখন সূর্য অস্ত যাচ্ছে, 4:30 বাজে, 4:30 পৌনে 5টা বাজে। আমরা এই তো আমাদের স্টে, এখান থেকে ছেড়ে এবার বেরোচ্ছি। আসলে আজকে দোল তো, ওই জন্য টোটো পাচ্ছি না। এখান থেকে ওই 20 মিনিট আধ ঘন্টার রাস্তা দুর্গাপুর ড্যামটা দেখতে যাবো। একটা টোটো পেয়েছি, আমরা আছি তো 10 জন। তো দেখা যাক কি হয়, যদি ড্যামে যেতে পারি তো সেখানকার ভিডিও বানাবো গিয়ে। ফাইনালি আমরা টোটোয় বসে পড়েছি, এখান থেকে আমরা যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ দেখতে যাচ্ছি। তো টোটো যেটা পেলাম, দুটো টোটো আমরা করলাম, 250 টাকা করে ভাড়া পড়লো। তো ওই সামনে একটা টোটো যাচ্ছে আর এটাতে আমরা যাচ্ছি। এখান থেকে যেটা শুনতে পাচ্ছি 15-20 মিনিটের রাস্তা। তো চল ওখানে গিয়ে আবার আমি ভিডিও করছি। অনেকটাই টাইম লেগে গেল আমাদের আস্তে আস্তে। তো ব্যারেজ একদম সামনে আছে, এই হচ্ছে ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ। এই ব্যারেজে জল আটকে আছে, ওই যে জল, পুরো এই জায়গাটা জল আটকে আছে আর কি। ব্যারেজটার দিকে যাচ্ছি, আমরা এখন দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। এটাই দুর্গাপুর ব্যারেজের রাস্তা। জলটা এপারে জমে আছে, হ্যাঁ, আর এদিকটা পুরো ড্রাই, দেখুন এই যে এদিকটা পুরো ড্রাই। জল যখন ছাড়া হয় এইখান থেকে জলটা যায়, এবং জলটা যাতে সেভাবে স্রোতটা না পায় তার জন্য এরকম কংক্রিটের কিছু ব্লক তৈরি করা আছে। আর এটা তো পুরো বালিয়ারি, ওখানে দেখা যাচ্ছে একটা দুটো লোক, যেহেতু সন্ধে হয়ে গেছে অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে হলুদ বালি দেখা যাচ্ছে। মানে এখান থেকেই হলুদ বালিটা তোলা হয়, মানে ওইখান থেকে রাস্তা আছে, ওইখান থেকে লরি ওইখান থেকে পুরো ওখানে নেমে যায় এবং ওখান থেকে বালিগুলো তোলা হয়। যে বালিগুলো আমরা ঘর বাড়ি তৈরি করার জন্য, কনস্ট্রাকশনের জন্য ইউজ করি, সেই বালিগুলো দামোদর থেকে যেটা তোলা হয় এখান থেকেই তোলা হয়। যাই হোক, এখন বালি তোলা তো বন্ধ আছে, মানে পার্টিকুলার এই জায়গাটা দিয়ে, এই ঘাটটা দিয়ে বন্ধ আছে বালি তোলা। একটু মানুষ হাঁটাহাঁটি করছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ওই দূর দূরান্তে যারা, ওই তো হাই রোডটা, ওখান থেকে হেঁটে হেঁটে গিয়ে এই যে দেখা যাচ্ছে এখান থেকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে এই জায়গাটায় কিছু লোক হাঁটা চলা করছে, ঘুরছে। তো ব্যারেজটা দেখে ফেরার পথে একটা ঘাট দেখে দাঁড়ালাম। তো জাস্ট ব্যারেজের কিছুটা আগে ঘাটটার নাম হচ্ছে দুর্গাপুর কাদা ঘাট, তাই বললো এখানকার লোকালরা। তো বেশ, এখানটা বেশ সুন্দর সাজানো গোছানো, অনেক লোকজন এসে আড্ডা দিচ্ছে, ঘুরছে, অনেক দোকানপাট রয়েছে। একবার আমি দেখাচ্ছি, এই হচ্ছে ঘাট। আর যেটা অন্ধকার ওই পুরোটাই হচ্ছে দামোদর নদ। এখানে একটি মন্দির আছে, মন্দিরটায় মন্ত্র বলছে আর কি। আর এখানে বিভিন্ন রকম দোকান, ফুচকা ইত্যাদি সব আছে, স্টল ফল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তো আমাদের সেকেন্ড ডে, অর্থাৎ কালকে আমরা সারাদিন ছিলাম, রাতে খুব গান বাজনা হয়েছে। তো আজকে তো আমরা বেলার দিকে বেরিয়ে যাব। এখন বাজে সকাল 6:30, 7টা বাজে। তো এইখানে তো আমরা ছিলাম এই জায়গাটায়, রাতে বসে আড্ডা ফাড্ডা দিয়েছি। আর এই পাশেই নৌকা আছে, আমরা এই জাস্ট আধ ঘন্টা পরে 7টা নাগাদ নৌকা করে একটু ঘুরতে বেরোবো, কথা হয়ে গেছে। তো আমি আর মহাদেব একটু হাঁটতে বেরিয়েছি, এই নদীর ধার বরাবর একটু হেঁটে যাব। পাশে একটা ফুটবল খেলার মাঠ আছে। ও, এই যে আমরা রিসোর্ট থেকে বেরোচ্ছি অ্যাডভেঞ্চার করে। আমাদের নৌকো এসে গেছে, নৌকো করে আমরা ওই সব দিকগুলো ঘুরতে যাব। এটা তো একটা চর, এটা কালকেই বলছিলাম যেটা। ছবি তুলে দাও।
আমি ভাবছিলাম কখন এই কথাটা তুমি বলবে। ওটা অন্যটাই দিয়ে দেবে ছবি তুলে দেবে। এখন বাজে সকাল 7:30, আমরা সবাই নৌকা করে বেরিয়ে পড়েছি। তো সামনে একটা চর আছে, হলুদ বালির একটা চর দেখা যাচ্ছে, তো ওইখানেই আমরা যাচ্ছি। ইলিশ মাছ। আর এই চরটার একদম ধারে চলে এসেছি আমরা, যেটা আমাদের স্টে থেকে দেখতে পাচ্ছিলাম। এখানে খেতে হবে আর মাছ, সেইটার একদম পাশে চলে এসেছি। এইভাবে আমরা সবাই বসে আছি। কোথায় চলে এলাম রে আমরা? লাল লাল ঝাল ঝাল। এইটা হচ্ছে ওপারের যে চরটা, আর আমরা যাচ্ছি ওই যে হলুদ চরটা দেখা যাচ্ছে, এই চরটার এখানে কোথাও একটা আমরা যাচ্ছি আর কি, ওখানে নিয়ে যাচ্ছে। ওটা এখন অনেক দূরে আছে, তো ওইখানে আমরা যাচ্ছি। কেউ একটা ক্যামেরা দাও, অঙ্কন কিছু বলো। শহরের ধুলোমাখা পিছনকে ফেলে আমরা একদিনের ট্যুরে এসেছি হুচুকডাঙ্গা। খুব দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা এক্সপ্লোর করার মজাই আলাদা। সবাইকে বলবো আপনারাও আসুন, আপনারাও এক্সপ্লোর করুন। আর আরেকটা কথা না বললেই নয়, এখানকার যে ওয়েদার বা এখানকার যে প্রকৃতি তা অসামান্য। আপনারা আসুন, আপনারা একটা দিন উপভোগ করুন, একটা দিন দুটো দিন, আপনারা যে কদিন থাকবেন আপনাদের নিরাশ করবে না হুজুর, এইটুকুনি আপনাদের বলতে পারি। তো এখন বাজে সকাল 8:30, আমরা এই জাস্ট ওই চর ঘুরে এলাম ওই নৌকাগুলো করে। তো যাই হোক, এখানে আর 1-1.5 ঘন্টা আমরা থাকবো, 10:30 11টা নাগাদ আমরা বেরিয়ে যাব। এইখানেই আমরা আছি, একদম খুব সুন্দর জায়গাটা। তো যেহেতু রং খেলার দিনে প্রতি বছরই কোথাও না কোথাও যাই, দীঘা, বোলপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো এবছর কোনো প্রোগ্রাম আগে থেকে ঠিক ছিল না, জাস্ট এই 3-4 দিন আগেই ঠিক হলো। তো সবাই মিলে চলে এলাম একটা দিনের জন্য, জাস্ট কালকেই তো এসেছি, আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। 1-1.5 দিনের একটা ছোট্ট প্রোগ্রাম, একটা ছোট্ট ব্লগ বানানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে দেখবেন, পরে আবার অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।